আমার কলিজার 3 অংশ 2 অংশ কাটা ফেলাই দিছে। আমার গড়াই তো খাওন নাই, আমার কি চাও রাখবো? এই অবস্থায় আমি আমার ফ্যামিলি চালানোর লেগে রিক্সা চালাই। এই জন্য কি এই দেশের লেগে রক্ত দিছি। এই খুনের দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমে শুরু হয়েছিল অগ্নিসন্ত্রাস যুগ, তারপর দেখা গেল বুলডোজার যুগ, সবশেষ আসলো প্রস্তর যুগ। হায় হায়, অবশেষে উপদেষ্টা এবং সমন্বয়করা কঠিন বিপদে পড়ে গেছে। এইদিকে ডক্টর ইউনূসের পতন পর্যন্ত হতে পারে। একই আলটিমেটাম দিল সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 20 জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? আমি নৌকা। পক্ষে বলে দারুণ খুশি, বিপক্ষে গেলেই দোষর, এমন নীতিতে চলছে সরকার এবং সরকারের সমর্থকেরা। উপদেষ্টা পরিষদে থেকে রাজনৈতিক দল গঠন করা জাতির সঙ্গে প্রথম বেইমানি, এমন মন্তব্য উঠে এসেছে। জাতীয় পার্টিকে নতুন করে সংস্কারের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে দেশি বিদেশি। এদিকে ইতিহাসের ভয়ানক কাণ্ড ঘটল আজ রাতে। আজীবনের জন্য নিষিদ্ধ বিএনপি, এরই মধ্যে কপাল খুলে গেল আওয়ামী লীগের জন্য। পেয়েছে বড় সুসংবাদ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা। এই মুহূর্তে রুহুল কবির রিজভী সহ নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করছে। এই মুহূর্তে সব থেকে বিপদগ্রস্ত যদি কোনো রাজনৈতিক দলের নাম জিজ্ঞেস করা হয়, এক বাক্যে বলা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি মাটিতে ফেলে সেটাকে পাড়িয়েছে পা দিয়ে। বিএনপি এবং আওয়ামী লীগের ঐক্য ছাড়া আপাতত বিএনপির বাঁচার কোনো পথ নাই। 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? চেয়ারে বসে থাকতে ভালো লাগে, তো চেয়ারের মজা যদি নিতে হয় চেয়ারের দায়িত্বও নিতে হবে। বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন। বিএনপি তার যোগ্য প্রতিদান পেতে শুরু করেছে এবং সেটাই হওয়ার কথা ছিল। এর জন্য বিএনপিকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। দেশে যত অস্থিতিশীল হয়ে পড়বে ততই যেন শেখ হাসিনার জন্য সুখবর বয়ে আনবে। অপরদিকে বিএনপিকে বহিষ্কার করার সাথে সাথে কিন্তু আওয়ামী লীগের জন্য চরম সুখবর হতে চলেছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, শেখ হাসিনা যদি বাংলাদেশে এবার আসে তাহলে কিন্তু বিএনপি আর সারা জীবন উঠে দাঁড়াতে পারবে না। অপরদিকে বিএনপিকে বহিষ্কার করার ক্ষেত্রে কিন্তু পদক্ষেপ নিতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু পক্ষায়িত করবে জাতিসংঘ থেকে শুরু করে ভারতের নরেন্দ্র মোদী কিন্তু সাফসাফভাবে বলে দিয়েছে যে কোনো মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করাবো, শেখ হাসিনাকে আগের মতন ফিরিয়ে দেবো বাংলাদেশে। প্রিয় দর্শক বন্ধুরা, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে এবং আগের মতন রাজত্ব করে তাহলে বাংলাদেশের মানুষ কেমন ভাবে নিবে সেই বিষয়টি অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, যারা 1 থেকে 2 মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং এই চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।